এশিয়া কাপের পুরস্কার বিতরণ মঞ্চে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রানার্স আপ ট্রফি পাকিস্তানের হাতে, অথচ এখানে থাকার কথা ছিল বাংলাদেশের। এই পাকিস্তানের বিপক্ষেই হাতের মুঠোয় ছিল ম্যাচ, যা হেরে ফাইনাল বঞ্চিত বাংলাদেশ। এসিসির আমন্ত্রণে ফাইনালের মঞ্চে বুলবুল। নিজ দেশকে না দেখে আক্ষেপে পুড়ছেন বিসিবি প্রধান। সহজ সুযোগ হাতছাড়া করায় হতাশ তিনি। প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল, তারপরে আমি বলবো যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল, বাট আমরা জিততে পারিনি। There is always a next match on, but I'm proud with the performance of our players. গোটা আসরে ব্যাটিংটা ভুগিয়েছে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়ে বাজে পারফরমেন্স ব্যাটারদের। ভারত দলের হেড কোচ গৌতম গম্ভীরও দেখেছেন টাইগার ব্যাটারদের করুণ দশা, তাই বুলবুলকে দিলেন পরামর্শ। আফগানিস্তান সিরিজ সামনে রেখে ভুল শুধরে নিবে বলে প্রত্যাশা বোর্ড সভাপতির। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এইমাত্র গৌতম গম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয়। আমিও তার সাথে একমত। আফগানিস্তানের সাথে সিরিজ আছে আমাদের সব কিছু মিলিয়ে 26-এর যে বিশ্বকাপ আছে তার একটা ভালো প্রস্তুতি হয়েছে। আর এটাও আমাদের জানা উচিত যে আমরা যেন কিছু মিস্টেক করছি, এই মিস্টেকগুলো যদি আমরা ওভারকাম না করি, আমরা ইমপ্রুভমেন্টের যে ধারা আছে সেটা ব্যাহত হবে। ভারত পাকিস্তানের মাঠের লড়াইও রূপ নিয়েছে চরম বৈরিতায়। কোনো ম্যাচেই হাত মেলায়নি দুই দল। ফাইনালের মঞ্চে এসিসি সভাপতি পাকিস্তানি হওয়ায় তার হাত থেকে পুরস্কার নেয়নি সূর্যকুমার যাদব। তাহলে কিভাবে পুরস্কার দেয়া হবে ভারতকে? এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না, তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্স আপ হয়েছে। তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল, পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে চায়নি। বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির, তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দেব। মঙ্গলবার হওয়ার কথা এসিসি সভা, সেখানে ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।